নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সময় মতো কাজে না আসায় ব্যাহত হচ্ছে চিকিৎসা। রোগীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকেই ডাক্তার দেখাতে পারছেন না। হাসপাতালে ইনডোরে ভর্তি রোগীদেরই একই ভোগান্তির মুখে পড়ছে আউটডোরের রোগীরাও। যারা দেরি করছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। বুলবুল আহমেদের প্রতিবেদন। নাটোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জেলার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার প্রধান ভরসা। প্রতিদিন ভোর থেকেই দূর দূরান্ত থেকে আসা রোগীরা টিকিট কেটে চিকিৎসকের জন্য লাইনে দাঁড়ান। কিন্তু ভুক্তভোগীরা জানান, সকাল ৮টায় দায়িত্ব পালনের কথা থাকলেও অনেক চিকিৎসক ও নার্সরা সময় মতো আসেন না। এতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় রোগীদের। এই জায়গাতেই বসে আছে, ৭টার সময় এসে ডাক্তারের কোনো খবর নাই। 10টা বাজে তাই সেখানে বসে আছে গোটে আসবে তাই কইছে বলেছে। অপেক্ষার এই ভোগান্তিতে সবচেয়ে বেশি কষ্টে পড়ছেন শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীরা। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হলেও রিপোর্ট দেখানো সম্ভব হয় না। ডাক্তারদের পিছনে তো আমরা সারাদিন দৌড়াদৌড়ি করতে পারবো না। আমরা হয়তো আপনাদের অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে যারা মাননীয় ডাক্তার সাহেবরা আছেন তারা যাতে সময় মতো আসেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কয়েকজন চিকিৎসক, নার্স ও স্টাফ ক্ষোভ প্রকাশ করেন। দিদি, আপনি কি আসলেন না চলে যাচ্ছেন? কেন? মানে কয়টায় আসলেন ডিউটিতে? হ্যাঁ, আপনাকে কৈফিয়ত দিব কেন? আমার সাংবাদিক, একটু জানতে তাতে চাচ্ছিলাম। কি হয়েছে? আপনি সাংবাদিক, তাতে কি হয়েছে? আপনাকে আমি কৈফিয়ত দিব কেন? না, আমরা তো 8:30টার সময় হাজিরা দিই, 8:30টার সময় নিশ্চিত করি। থ্যাংক ইউ। কয়টায় আসলেন? আমি তো এখানকার আপনি অফিস কর্তৃপক্ষ আছে, ওখানে যে কথা বলুন। তবে চিকিৎসক ও নার্সদের দেরিতে আসার বিষয় স্বীকার করেছেন জেলার সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক। জানান, সবাইকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যারা দেরি করছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা দেরি করে তাদেরকে আলাদা হয়ে সতর্ক করা হয়েছে। মৌখিক সতর্ক যথেষ্ট না, সে কারণে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও বারবার এ ব্যাপারে সতর্ক করেছে, আমরাও সে ব্যাপারে তাদেরকে সতর্ক করেছি। বেতনভুক্ত চিকিৎসক নার্সদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে মনিটরিংয়ের দাবি নাটোরবাসীর। বুলবুল আহমেদ, ৭১, নাটোর।